ঈসা আলাইহিস সালামের মিশন শেষ না বাকি আছে? কি মিশন বাকি? সবাই জানেন, কানা দাজ্জাল, আল মাসিহুদ দাজ্জালকে ধ্বংস করবেন তিনি। এজন্য আমার আল্লাহ তাকে রেখে দিয়েছেন আসমানে। ইমাম মাহদি ফজরের নামাজে দাঁড়াবেন, ইকামত হবে, আল্লাহু আকবার বলতে যাবেন। এমন সময় দামেস্কের জামে মসজিদ, যেই মসজিদের নাম হলো জামে উমাউই, সেই মসজিদের মিনারার নিকটে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। হাদিসে আছে ওই সময় তার বাবরি চুল থেকে, তার চুল হবে বাবরি চুল, বাবরি চুল থেকে ঘামের ফোঁটাগুলো ঝরবে এমন ভাবে দূর থেকে দেখলে মনে হবে যেন মুক্তোর দানা ঝরে পড়ছে তার চুল থেকে। তিনি যখন আসবেন, ইমাম মাহদি দেখবেন, আর এই ইলম তো তার আছে, হাদিস তো তিনি পড়েছেন যে তার জামানায় নবী ঈসা আসবেন। তিনি দেখে আল্লাহু আকবার না বলে একটু অপেক্ষা করবেন, নবী ঈসা আলাইহিস সালাম আসবেন। এরপর এটা দেখে ইমাম মাহদি একটু পেছনে সরে আসবেন। বড় হুজুরকে দেখলে অনেক সময় জায়গা ছেড়ে দেয় না যে হুজুর আপনি নামাজ পড়ান, ইমাম মাহদি পেছনে চলে আসবেন। তখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে বলবেন, আরে না, ইকামত দেওয়া হয়েছে তোমার জন্য, আর নামাজটা তুমিই পড়াবা, এটাই আল্লাহর ফয়সালা। কেন জানো? তাকরিমাতাল্লাহি লিহাদিহিল উম্মাহ, আমার আল্লাহ উম্মতকে সম্মান দিয়েছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সম্মান দিয়েছেন। তাদের উম্মতের একজন হবে ইমাম, আর আমি হব তার মুক্তাদি। সুতরাং নামাজ পড়াবা তুমি, তোমার পেছনে নামাজ আদায় করব আমি। আমরা বুঝলাম উম্মতের গুরুত্ব কি, কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম বুঝবেন এবং ইমাম মাহদিকে নামাজের মধ্যে দিবেন। অবশেষে তার জামানায় নবী ঈসা আলাইহিস সালাম তার কাজকে সম্পূর্ণ করবেন। এমনকি মজার বিষয় হাদিসের মধ্যে আছে, কিয়ামতের যদি একদিনও বাকি থাকে, একদিন, মাত্র একদিন, আল্লাহ নবী বলেন আল্লাহ ওই দিনটারে লম্বা করে দিয়ে হলো মাহদিরে পাঠাবেই পাঠাবে। এমনকি মাহদি আসবে কোন বংশে সেটাও নবী বলে দিচ্ছেন, আল মাহদিয়ু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, মাহদি আসবে আমার বংশে এবং ফাতেমার সন্তানদের ভেতর থেকে। এখন ফাতেমার সন্তান হাসানের বংশ থেকে না হুসাইনের বংশ থেকে, এটা নিয়ে ইখতিলাফ আছে। বিশুদ্ধ একটা মত পাওয়া যায় যে মূলত তিনি হবেন হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশের বাবার দিক থেকে, আর মায়ের দিক থেকে হবেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশের। মানে দুই বংশই মিলে গিয়েছে বাপ আর মায়ের ক্ষেত্রে এসে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশে বহুত বড় বড় ব্যক্তিরা এসেছেন, সেই তুলনায় হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশে ওই রকম বরেণ্য লোক ওই তুলনায় একটু কমই দেখা যায়। কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে যেমন হয়েছে, ইসহাক নবীর বংশে কত নবী আসলো, সব নবী ইসহাক নবীর বংশে, আর ইসমাইল নবীর বংশে কোনো নবী নাই 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 লাস্টে গিয়ে মাত্র একজন আসলেন। এমন একজন আসলেন পুরো সব নবীর চাইতে শ্রেষ্ঠ হয়ে গেলেন। তাহলে সংখ্যা কত এটা বিষয় না, সংখ্যা কত এটা বিষয় না। গত রাত্রে এক মাহফিল শেষে এই কালীগঞ্জে একজন আমার সাথে দেখা করে বলছে, হুজুর বিয়ে হয়েছে 14 বছর হয়ে গেছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না, দিলে বড় পেরেশানি কাজ করছে, একটু দোয়া কইরেন। আমি প্রথমে তাকে একটা দোয়া শেখালাম, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা বেশি করে পড়েন। এরপর তারে একটা সান্ত্বনা দিলাম এটা বলে যে 14 বছর অপেক্ষা করলেন, নবী ইব্রাহিম তের চাইতে আরো বেশি অপেক্ষা করেছিলেন, নবী জাকারিয়া তের চাইতে আরো বেশি অপেক্ষা করেছিলেন, লেকিন শেষ জীবনে গিয়ে হলো আমার আল্লাহ এমন বাচ্চা দেওয়া দিয়েছেন একটাই 100। ওই রকম যদি দীর্ঘ প্রতীক্ষার পরেও আল্লাহ আপনার এমন একটা সন্তান দান করে যে একাই 100, ইনশাআল্লাহ তখন আর দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না, আল্লাহ সব পেরেশানি দূর করবেন। এটা শোনার পর দেখে আল্লাহর বান্দা হেসে ফেলেছে, মুচকে হাসি এসেছে যে না, আল্লাহ চাইলে তো সবই পারেন, আলহামদুলিল্লাহ। এজন্য মাহদি আসবেন। এমনকি মাহদির চেহারা কেমন হবে এটাও হাদিসের মধ্যে বলা আছে, তার কপালটা হবে প্রশস্ত কপাল, তার নাকটা হবে চিকন তবে একটু সরু, এইরকম ব্যক্তি বিশিষ্ট। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুণ সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন, আমি যদি সব বলতে শুরু করি রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। কারণ অন্তত 80টার বেশি হাদিস আছে তার ব্যাপারে। কয়টার বেশি? 80টার বেশি। গেলে সবগুলোর অনুবাদ করতে গেলে কি টাইম লাগবে চিন্তা করেন। এমনকি কোরআনের 2টা আয়াতেও তার ব্যাপারে ইঙ্গিত আছে। কোরআনের 2টা আয়াতে, এক আয়াত হলো ইন্নাহু লাইলমুল লিসসাআ ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউন, আর আরেকটা হলো লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। সময় অনেক হবে এজন্য আর ওই তাফসীরের দিকে যাচ্ছি না। কেউ যদি এই আয়াত দুটোর তাফসীরে তাবারি থেকে, তাফসীরে কুরতুবী থেকে এবং আরো কিছু তাফসীর থেকে ব্যাখ্যা খুলে দেখেন, ইনশাআল্লাহ কিভাবে এর মধ্যে ইমাম মাহদির ব্যাপারে ইঙ্গিত আছে স্পষ্ট পেয়ে যাবেন। তাহলে আমাদের মূল আলোচনা মাহদিকে নিয়ে না, আমাদের মূল আলোচনা শেষ জামানায় যে ফিতনাগুলো হবে, আল্লাহ নবী কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন। তাহলে অন্তত একটা ফিতনার ব্যাপারে তো নিশ্চিত হলেন, আগামী দিনে আমাদের জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে। আর সুখ আসলে 2-4 বছরের জন্য মাঝে আসতে পারে, ওই যে বললাম শ্বাস ফেলার জন্য, কিন্তু স্থায়ী সুখের আশা করে লাভ নাই।
বরঞ্চ যত দিন যাবে আমাদের পরীক্ষা তত বাড়বে। তা আপনাদের করণীয় কি? এটা বলার জন্যই এত লম্বা আলোচনার অবতারণা করলাম। আমি মনে করি বলছি, আমাকে সাথে আপনারাও শরীক আছেন, সেটা হলো আমার এখন সবচাইতে বড় করণীয় হলো নিজের ঈমানকে, নিজের আকীদাকে, নিজের আমলকে এমনভাবে গুছিয়ে রাখা, যদি আমার উপর সাইয়্যিদুনা হুসাইনের মতো পরীক্ষাও নেমে আসে, সাইয়্যিদুনা বেলালে হাবশির মতো পরীক্ষাও নেমে আসে, আমি যাতে অন্তত ঈমানটুকু নিয়ে মরতে পারি, অন্তত কালেমাটা যাতে শেষ পর্যন্ত ধরে রাখতে পারি। পরীক্ষা যত বেশি হোক না কেন, দুনিয়ার লাইনে পিছালাম, অন্তত আখিরাতের লাইনে যাতে এগিয়ে থাকতে পারি। এই একটা নিয়ামত যদি অর্জন করতে পারি, আরে প্রয়োজনে হাতে আগুন ধরে রাখলে যত কষ্ট হয় ওই রকম কষ্ট করেও যদি ঈমানটুকু নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ মরতে দেরি হবে, চিরসুখের জান্নাত পেতে দেরি হবে না ইনশাআল্লাহ। তাহলে শীতের রাত, খুব বেশি লম্বা আলোচনা করা উচিত না, তাও ইতিমধ্যে অনেক রাত হয়েছে, 1 ঘন্টার বেশি আলোচনা হয়ে গিয়েছে। তো সুতরাং আমি মনে করি শেষ জামানার ব্যাপারে একটা কথা বলি, সেটা হলো যতই ওয়াজ শোনেন শেষ জামানার ফিতনাগুলো নিয়ে পড়াশোনার কোনো বিকল্প নাই। কোরআনের প্রথম আদেশই ছিল তুমি পড়ো, নাকি মূর্খ থাকো? প্রথম আয়াতই এটা, ইকরা, তুমি পড়ো, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। যেই কোরআন শুরুই হলো পড়ার আদেশ দিয়ে, ওই জাতি এখন কোরআনই পড়তে জানে না, বাকি পড়া রাখেন না, কোরআনটাই পারে না বিশুদ্ধ করে পড়তে। মানে শুরু হলো জ্ঞান দিয়ে, আর আমরা থাকলাম মূর্খ হয়ে। তাহলে সে জামানার ফিতনার ব্যাপারে সতর্ক হবেন কিভাবে? এই দাজ্জাল আসার সময় ঘনিয়ে এসেছে, এর একটা আলামতি হলো, নবী বলেছেন, যখন দেখবা মানুষ দাজ্জালের আলোচনা বাদ দিয়েছে, বুঝবা দাজ্জাল আসতে বেশি দিন বাকি নাই, সে শীঘ্রই চলে আসবে। কারণ দাজ্জাল মানেই হলো ধোঁকাবাজ। আপনি যদি ওরা চিনেই ফেলেন, ধোঁকা দেবে কিভাবে? এই নির্বাচন আসলে অনেক ধোঁকাবাজও নেতা হয় কিভাবে? কারণ মানুষ আসলে বুঝতে পারে না, ওরে চিনতে পারে না, ওরে ঠাহর করতে পারে না যে কোনটা ওর বাহিরের রূপ, কোনটা ওর ভেতরের রূপ। কারণ মজার একটা কথা বলি, কারো কাছে কেমন লাগতে পারে, তাবলীগের চিল্লা বোঝেন? চিল্লা মানে ওই যে 40 দিন বিভিন্ন মসজিদে গিয়ে আল্লাহর রাস্তায় সময় কাটায়, সেটা। তাবলীগের চিল্লাও এই হারে মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে না। একটা ইলেকশন যেই হারে মানুষের আল্লাহওয়ালা বানায় ছাড়ে। কথাটা বুঝতে পারছেন? তাবলীগের চিল্লাও এই হারে মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে না। একটা ইলেকশন আসলে যেই হারে হাসান বসরি, যেই হারে রাবেয়া বসরি, যেই হারে কনফার্ম জান্নাতি, যেই হারে এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসা ব্যক্তি, মানে এই 2 মিনিট আগে জান্নাতেই ছিল, ফেরেশতারা হয়তো দেখে শুনে রেখেছে, কোনো এক ফাঁকে চান্স পেয়ে তালাটা খুলে জমিনে নেমে এসেছে। এই হারে লোক বাংলাদেশে কম দেখা যায় না, অনেক বেশি দেখা যায়। তো মানুষ বুঝতে পারে না, তারা চিনতে পারে না, তারা জানতে পারে না, যার কারণে বারবার ধোঁকা খেয়ে খালি বোকা হয়। এটাই তো সরল বাস্তবতা। তাহলে চিনতে পারলে কিন্তু ধোঁকা থেকে বাঁচা সহজ হয়ে যায়। এজন্য দাজ্জাল অনেক দেরিতে আসবে না, অনেক কাছে আসবে। এটা বুঝতে চাইলে খালি সমাজের দিকে তাকান, যে দাজ্জাল নিয়ে নবী কি পরিমাণ আলোচনা করতেন, সাহাবীরা কি পরিমাণ আলোচনা করতেন, আর আমাদের মধ্যে কি কম পরিমাণ আলোচনা হয়, ওইটা সামনে রাখলেই বুঝবেন বেশি দিন বাকি নাই। আমাদের জামানায় আল্লাহ চাইলে মাহদি চলে আসতে পারেন, আমাদের জামানায় নবী ঈসা চলে আসতে পারেন, আমাদের জামানায় দাজ্জাল চলে আসতে পারে। মাহদি আসলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সুন্দর পরিবেশ দিবেন। কিন্তু দাজ্জাল আসলে তো আবার নাউযুবিল্লাহ, কারণ আসবেই তো। যখন আসবে এই হারে মানুষ তার দলে ভিড়বে, এই হারে মানুষ ঘরে গিয়ে নিজের মা, বোন, স্ত্রীকে পর্যন্ত রশি দিয়ে বেঁধে রাখবে পিলারের সাথে, যে পাচ্ছে না তারা গিয়ে আবার যোগ দেয় দাজ্জালের বাহিনীতে। এই গণহারে বাড়বে। সুতরাং আমার অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে অনুরোধ করি, বিশেষ করে যারা পড়ালেখা জানেন এবং বইপত্র পড়ার অভ্যাস আছে, আলেমদের থেকে পরামর্শ নিয়ে আপনার যোগ্যতার লেভেল অনুসারে প্রত্যেকে শেষ জামানার ফিতনা নিয়ে, শেষ জামানার যুদ্ধগুলো নিয়ে, শেষ জামানার নবীর ভবিষ্যৎবাণীগুলো নিয়ে, কোরআন আর হাদিসে যা আছে অন্তত এতটুকু পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আর যারা নিজেরা পড়তে জানেন না, তারাও কোনো আলেমের কাছে গিয়ে হোক অথবা যে কোনো ভাবে তালিমের আয়োজন করে হোক শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ নবী ফালতু শিক্ষা আমাদের দেন নাই, নবী যেটা দিয়েছেন কাজে লাগবে বলেই দিয়েছেন। যদি শিখে রাখেন আলহামদুলিল্লাহ, বড় বিপদ থেকে বাঁচতে পারবেন। আর যদি গাফেল থাকেন, ইমান নিয়ে মরতে পারবেন কেন, ওইটাও সন্দেহ আছে। আল্লাহ আমাদের সবাইকে পাঠালেন তো শেষ জামানায় ইমানটুকু নিয়ে বাঁচার, ইমানটুকু নিয়ে মরার, আর কিয়ামতের দিন ইমানদারদের দলে শামিল থাকার তৌফিক দান করুন, আমিন। আমি স্টেজে ওঠার পরে মাইক নেওয়ার আগে এক হযরত আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে হুজুর, একটা আমলের বয়ান করলে ভালো হয়।
তা আমি ওনাকে একটু রাগত স্বরেই বললাম যে বয়ানের বিষয় কি মাইক হাতে নেওয়ার 2 সেকেন্ড আগে বলতে হয়? কারণ মাথার মধ্যে সেট থাকে একটা, এখন যদি আপনি চাপায়া দেন আরেকটা, তাহলে না আমি আমারটা দিল খুলে বলতে পারবো, না আপনারটা আমি ক্লিয়ার করতে পারবো। আমলের বয়ানের তো অভাব নেই, 1000 বার করছি, কিন্তু মাথায় একটা সেট থাকলে ইনশাআল্লাহ এটা অনুপকারী হবে না। তো তিনি ইতিমধ্যে নাই আমার কাছে, কিন্তু আমি আশা রাখি তিনি নাখোশ হবেন না। আমি জানি না এটা কর্তৃপক্ষের সিদ্ধান্তই ছিল না তার একার ব্যক্তিগত রায় ছিল, কারণ আমি বিকালেই খোঁজ নিয়েছিলাম যে নির্ধারিত বিষয় আছে কিনা। আমাকে বললো না, মন খোলা আলোচনা করতে পারেন। ওই সময় আল্লাহ মাথায় ঢেলে দিলেন যে শেষ জামানায় যেহেতু আছি, শেষ জামানার ফিতনা নিয়ে হালকা আলোচনা করি, কারো কাজে লাগলেও লাগতে পারে। তো 1 ঘন্টা তো আলোচনা হলো, আশা করি ক্ষতি হয় নাই আপনাদের। তো যাক, আলহামদুলিল্লাহ। যদি উপকারী কিছু কথাও থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।